ঘটনায় ক্ষুব্ধ সনাতন। আমরা যেটুকু জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখনো এসএফআই এর ছাত্রদের বিক্ষোভ চলছে। তারা এখনো গতকাল থেকে চলছে, কারণ তারা বলেছিলেন 24 ঘন্টা সময় দিয়েছিলেন যে উপাচার্য কৌশিক গুপ্ত যতক্ষণ না আমাদের সঙ্গে দেখা করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। কৌশিক গুপ্ত ইতিমধ্যে আমরা জানি আজ সারাদিন অসুস্থ ছিলেন, তিনি হসপিটালে ভর্তিও হয়েছেন, শারীরিক অবস্থা তার ঠিক নেই, ফলে তিনিও ইতিমধ্যে আর যাদবপুর ক্যাম্পাসে পৌঁছাতে পারেননি, কথাও বলতে পারেননি। এরপরে যাদবপুরের যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা ছাত্র সংগঠন রয়েছেন এসএফআই, তারা পরবর্তী কি করবেন ইতিমধ্যেই জিপি বৈঠক করে তাদের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু তাছাড়াও আজ কিন্তু বেশ কিছু মিছিল হয়েছে, আমরা জানি জুটার তরফ থেকেও মিছিল হয়েছে, আজকে ট্রাস্টি বোর্ডের মিটিং ছিল যাদবপুরে, যেখানে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। কিন্তু বিষয়টা অন্যদিকে, যেরকম রাজনৈতিক বিষয়টা এখন এমন একটা জায়গায় চলে যাচ্ছে ধীরে ধীরে, আমরা দেখেছি লেফট বা বামেদের তরফ থেকে যেমন প্রতিক্রিয়া আসছে, পাশাপাশি বিজেপির তরফ থেকেও কিন্তু রীতিমতো প্রতিক্রিয়া আসছে। যেমন গতকাল আমরা দেখেছি যে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির তরফ থেকে বলছে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব। এছাড়াও রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বাবু বলেছেন ফিশ ফ্রাই রাজনীতি, বিজেপিকে ঠেকাতে তৃণমূল সরকার চান বা মমতা বন্দ্যোপাধ্যায় চান বামেদের সঙ্গে একটা এমন সংস্পর্শ থাকতে যেখানে বিজেপির ভোট যেন না বাড়ে। আক্ষরিক অর্থে বলা যেতে পারে কোথাও যেন মনে হচ্ছে সেই ভোট রাজনীতির দিকেই ধীরে ধীরে ব্যাপারটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন তন্ময়দার কাছে। তন্ময়দা, শিক্ষাঙ্গনে আজকে যে ধরনের ঘটনা আমরা দেখলাম, একজন শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জেলে গড়াগড়ি খাচ্ছে, আর একজন শিক্ষামন্ত্রী ওখানে যাচ্ছেন একটা অনুষ্ঠানে, সেই অনুষ্ঠান থেকে জুতো দেখানো হচ্ছে, তার গাড়ি ভাঙতে হচ্ছে, অর্থাৎ শিক্ষার পরিবেশ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এবং সেটা করতে গিয়েই কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তার গাড়ির তলায় চাপা পড়ে একটি ছাত্র আজ হসপিটালাইজ, আর সেটা নিয়ে রাজনীতি চলছে। আপনার বক্তব্য? দেখো, যাদবপুরের এই ঘটনা আজকের নয়, আপনারা বিভিন্ন সময় দেখেছেন। যাদবপুরে ওই স্বপ্নদেব যখন মারা গেছিল তখনও দেখেছিলেন, তারপরে হচ্ছে বাবুল সুপ্রিয় যখন গিয়েছিলেন তখনও দেখেছেন। তো যাদবপুরের ঘটনা আজকের নয়, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কলকাতা হাইকোর্ট আজকে বললেন, দেখলেন ওখানে গোয়েন্দা কি করছিল, গোয়েন্দার কাছে কোনো খবর ছিল না, পুলিশ কি করছিল। কিন্তু এটা পশ্চিমবঙ্গে হয়ে থাকে, এটা অবাক হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গে পুলিশ কাজ করে না যখন বকটুইতে আনারুল পুলিশকে নিয়ন্ত্রণ করে, যখন সন্দেশখালীতে শাহজাহান পুলিশকে নিয়ন্ত্রণ করে। এখানে তৃণমূলের নেত্রী নিয়ন্ত্রণ করছেন, কারণ পুরোটাই ব্রাত্য বসু নাটক লেখেন, নাটক করেন। তো তিনি একটা স্ক্রিপ্টেড নাটক ওখানে করতে গিয়েছেন, এবং পুরো জিনিসটা হয়েছে একটা এই বাম, নকশাল আর তৃণমূল একসাথে একটা সেটিং করে জিনিসটা ঘটিয়েছে। সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে। আপনি জানেন পাড়ায় অনেক সময় নাটক হলে অনেক সময় দেখা গেল মঞ্চ হয়তো ভেঙে পড়লো, তো ওই রকম একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা দুঃখজনক। কিন্তু পুরো জিনিসটা হয়েছে একদম নাটক করে, কারণ এই জন্যে যে তৃণমূল কখনো যাদবপুরের কোনো সমস্যার সমাধান করতে চায় না। কেন? কারণ এই জন্য এই যাদবপুর থেকে 2021 এর আগে এই নকশালপন্থী, তার সাথে বামপন্থীরাও যোগ দিয়েছিল, নো ভোট টু বিজেপি বলেছিল, প্রচার করেছিল তৃণমূলের হয়ে। কারণ নো ভোট টু বিজেপি বলা মানে তৃণমূলের হয়ে ঘুরিয়ে প্রচার করা। তো এইটা ওরা চান, এবং সেই জন্য আজকে বাম এবং নকশালপন্থীরা রাজনৈতিকভাবে আমাদের রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এবং আপনি ভারতবর্ষে বলতে পারেন, আজকে দিল্লিতে ভোট হলো, বামেরা নোটার থেকে কম ভোট পেয়েছে। আমাদের রাজ্যে ভোট হলো এই কয়েক মাস আগে পার্লামেন্টে, 2টো সিট ছাড়া আর সমস্ত সিটে বামেদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু তারা যে ভোটটা কাটছে, সেই বিরোধী ভোটটা ভাঙার জন্য তৃণমূল বেশি ভোট পাচ্ছে এবং তৃণমূল ক্ষমতা থাকছে। তো তৃণমূলের নেত্রীরা জানেন, তাই তিনি চেষ্টা করছেন যে এই অপ্রাসঙ্গিক দলগুলোকে, বাম নকশালপন্থী দলগুলোকে একটুখানি প্রাসঙ্গিক করে তোলা। সেই জন্য একটা স্ক্রিপ্টের নাটক তৈরি হয়েছে, যার জন্য আজকে আপনারা প্রোগ্রাম করছেন। অবশ্যই আপনাদের বিজেপির ভোট বেড়েছে, হিন্দু ভোট বেশি বেড়েছে, আপনারা হিন্দু ভোটের উপর কনসিডারেট করার চেষ্টা করছেন। আবার এটাও তো কারণ হতে পারে যে যাদবপুরের মতন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে, যেখানে বামেদের কাছে বারবার পরাস্ত হচ্ছে, তৃণমূল তো পরাস্তও হচ্ছে, যেখানে বিজেপি কিছু করতেই পারছে না, কোন রকম ভাবে সেই দেওয়াল টপকে আর ভিতরে ঢুকতে পারছে না। ছাত্র সংসদ নির্বাচনের দাবি একরকম, একটা ইউনিভার্সিটির মধ্যে, অফিসের মধ্যে আগুন ধরানো, পোড়ানো, এটা কোন গণতন্ত্রে বলে? এটা একমাত্র হয় বাম নকশালপন্থীরা করে। এটা 34 বছরে আমরা অনেক দেখেছি, কম্পিউটার ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলা, ওই ট্রামের 1 পয়সা ভাড়া বলে ট্রাম পুড়িয়ে ফেলা,
এটা আমরা অনেক দেখেছি। এটা হচ্ছে বাম রাজনীতির মধ্যে পড়ে, নকশালদের রাজনীতির মধ্যে পড়ে, না হলে অন্য কোনো রাজনীতির মধ্যে পড়ে না। যে একটা হচ্ছে প্রফেসরদের হচ্ছে মারধর করা বা হচ্ছে ওই অফিস পুড়িয়ে ফেলা, এটা আমরা অনেক 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 দেখেছি। এটা 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 যাদবপুরের সমস্যা শুধু নয়, এটা হচ্ছে বাম রাজনীতির সমস্যা। আর আমরা যেটা বলে আসছি যে সেটা শুধু যাদবপুরের সমস্যা নয়, রাজ্যের অন্য অন্য কলেজ ইউনিভার্সিটি তো হয় না। তার জন্য এরকম নয় যে ওই দিন গিয়ে ওই রকম ভাবে করতে হবে যেগুলো হয়েছে। এটা হচ্ছে করা হয়েছে খবর তৈরি করার জন্য, যার জন্য আপনারা আজকে এই আলোচনা করছেন। এটাই ওরা চাইছিল, এটাই তৃণমূলের নেত্রী চাইছিলেন। তো আর বামেরা তো আপনাদের বলেই ঘোষিত ব্যাপার, ওরা বলে বিজেপি হচ্ছে আমাদের বেশি শত্রু, ওরা হচ্ছে ইন্ডিজোটে আছে, ওরা হচ্ছে তৃণমূলের সাথে একসাথে বসে দিল্লিতে খাওয়া দাওয়া করে, আর পশ্চিমবঙ্গে এসে বলে না আমরা ইন্ডিজোটে নেই, আমরা তো আলাদা লড়বো, আমরা তো তৃণমূলের সাথে নেই। তো এইটা হচ্ছে পুরোটাই নাটক, মানুষকে বুঝতে হবে। আজকে যদি পশ্চিমবঙ্গে যদি হচ্ছে তারা যদি হিন্দু অস্তিত্ব সংকট যদি না হয়, তার জন্য তাদেরকে বিজেপিকে আনতে হবে। পশ্চিমবঙ্গে যেন ধ্বংস না হয়ে যায় তার জন্য বিজেপিকে আনতে হবে। সেটা তখনই সম্ভব হবে যখন বামেরা শুধু শূন্য নয় মহাশূন্যে চলে যাবে, আর সেটাই 2026 হবে।